আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাঁঠালের ভাপা কেক রেসিপিটি দেখার জন্য আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাঁঠালের পিঠা অনেক সময় দেখা যায় কাঁঠাল আনলে কাঁঠালের ভিতরে একদম নরম নরম হয়, আর ওইগুলা খেতে তেমন একটা ভালো লাগে না। তখন এগুলো দিয়ে এভাবে পিঠা বানাতে পারেন, খুব মজা হয়। এই পিঠাটা সবাই খুব পছন্দ করবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা বড় বাটি নিয়েছি, চালের গুঁড়ি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ, ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। একটু ময়দা দিলে পিঠাটা খুব সফট হবে, টেস্টটাও ভালো আসবে। চিনি দিয়ে দিলাম হাফ কাপ মতো। কাঁঠালটা অনেক মিষ্টি, তাই চিনিটা আমি একটু কমিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম 1 চিমটি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁঠালের বিচিটা ফেলে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ছেঁকে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে। এখানে 1.5 কাপ মতো কাঁঠালের পিউরি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরুর দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম সেইটা। যে কোনো পিঠাতে নারকেল কোড়াটা দিলে পিঠার টেস্টটা অনেক বেড়ে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালো করে মিক্সড করছি। চাইলে পাউডার দুধও দিতে পারেন, তাতেও টেস্টটা খারাপ আসে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন দানা না থাকে, ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। যেরকম আমরা কেকের ব্যাটার তৈরি করি, দেখেই হয়তো বুঝতে পারছেন কিরকম হবে। একদম মিহি স্মুথ একটা ব্যাটার হবে। আমার চালের গুঁড়িটা শুকনো, তাই এটা কিছুক্ষণ রাখতে হবে, সাথে সাথে বানানো যাবে না। যেহেতু শুকনো চালের গুঁড়া অ্যাড করেছি, সাথে সাথে যদি পিঠাটা বানাই তাহলে পিঠার টেস্ট ভালো আসবে না, গুঁড়িটা একটু ফুলবে। তাই আমি ব্যাটারটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন কিরকম হবে, এরকম ঘন একটা ব্যাটার হবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন ঢেকে রেখে দিলাম। ফিরে এলাম 1 ঘন্টা পর, একটু নেড়ে চেড়ে দেখছি। দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ব্যাটারটা একদম ঘন হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এগুলো অবশ্যই দিবেন, দিলে পিঠাটা ফুলবে। ভালো করে মিক্স করে নিব যাতে বেকিং পাউডার এবং বেকিং সোডাটা ভালো করে মিশে যায়। খুবই মজার একটা রেসিপি। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, ব্যাটারটাতে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। বাটিটা কিন্তু ভরে দেয়া যাবে না, যেই বাটিতে দেন না কেন বাটিটা অর্ধেক পরিমাণ ভরে দিতে হবে, কারণ এটা পরে ফুলে উঠবে। এজন্যে উপরের দিকে ফাঁকা রাখতে হবে। এখন একটু ঝাঁকিয়ে ব্যাটারটাকে সেট করে নিচ্ছি, আর উপর দিয়ে একটু কোরানো নারকেল দিয়ে সাজিয়ে নিলাম। চাইলে একটু কিশমিশ বাদামও দিতে পারেন, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে গরম পানি দিয়ে তার মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের এই বাটিটা সেট করে দিব। আমি আজকে রাইস কুকারের এই কাঁঠালের কেকটাকে ভাপিয়ে নিব, তার জন্য রাইস কুকারের পট নিয়ে নিয়েছি। এবারে ঢাকনাটা লাগিয়ে ঢাকনার উপরে ছিদ্রটাকে একটা লং দিয়ে বন্ধ করে দিয়ে ভাপে বসিয়ে দিব 40 থেকে 45 মিনিটের জন্যে। চুলার থেকে রাইস কুকারে ভাপিয়ে নেওয়ার সময়টা একটু বেশিই লাগে। ফিরে এলাম 45 মিনিট পর। একটা কাঠি দিয়ে চেক করছি, দেখতেই পাচ্ছেন কাঠিটা শুকনো এসছে, তার মানে এটা হয়ে গিয়েছে। যদি না হতো, কাঠিতে একটু একটু লেগে থাকতো, ভেজা থাকতো, তাহলে বুঝতে হবে এটা হয়নি। যদি
মনে হয় ভেজা ভেজা আছে তাহলে আরেকটু ভাপিয়ে নেবেন, হয়ে যাবে। এখন এটা গরম গরম খোলা যাবে না, আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করব, তারপর আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। ফিরে এলাম 15 মিনিট পর। এখন সাইড দিয়ে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে খুলে নিচ্ছি। দেখছেন কত সহজে এটা উঠে এসেছে। এখনো কিন্তু পুরো ঠান্ডা হয়নি, আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কতটা সুন্দর হয়েছে, একেবারে তালের পিঠার মতো টেস্ট আসবে, শুধু ফ্লেভারটা ভিন্ন থাকবে। আশা করি সবার অনেক ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন, যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে। এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।